মাঝে মাঝে এরকম আলাদা আইটেম খেতে কিন্তু মজা লাগে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই বছর শিব চতুর্দশী নিয়ে আমার ভীষণ এক্সাইটমেন্ট বেশি, কারণ আমার শোনো বাবা এবছর প্রথম ভোলানাথকে জল ঢালবে, তা নিয়ে আমি ভীষণ এক্সাইটমেন্ট। বিয়ের আগে যেরকম এক্সাইটেড থাকতাম, বিয়ের পর একটু কমে গিয়েছিল, এই বছর একটু বেশি, কারণ আমার বাবার জন্য। আর নিরামিষ আজকে কী কী রান্না করেছিলাম? নিরামিষ প্রথমে করেছিলাম আলু ভাজা, তারপরে বানিয়েছি টমেটোর চাটনি একদম ঝাল ঝাল করে আমার জন্য শুধু, তারপরে বানিয়েছিলাম একটু নিরামিষ চচ্চড়ি, একদম সমস্ত রকমের সবজি দিয়ে। আমার এত ভালো হয়েছে আজকে রান্নাগুলো, জানি না মানে আজকে রান্নাগুলো কেন এত টেস্টি হয়েছে। তারপর আমার কর্তামশাইয়ের ভাইনা কাশ্মীরি আলুর দম খাবে, তো তার মন পছন্দের মতন একদম খুব ভালো করে বানিয়েছি আলুর দমটা। ফার্স্ট টাইম বানিয়েছি, জানি না কেমন হবে। সারা দিন আজকে কিচেনে কাটিয়েছি, যখন দুপুরবেলা আমি খেতে বসেছি জাস্ট অসাধারণ লেগেছে। আমি ভাবতেও পারিনি যে এত টেস্টি হবে আলুর দমটা। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। লাস্টে নামানোর সময় একটু কাসুরি মেথি দিয়েছি, আজকে এভাবে সিম্পলভাবে নামিয়েছি। আর আবার আরেকটা আইটেম রান্না করেছি আমার সোনা বাবার জন্য, রান্না করেছি ব্রকলি আলু দিয়ে পাতলা করে ঝোল, কারণ আমাদের রান্নাটা একটু ঝাল হয়ে যাবে, ও খেতে পারবে না, তার জন্য আলাদা রান্না করেছি। আর কে কে আজকে চতুর্দশী পালন করছো প্লিজ কমেন্টে জানাবে। আমি তো কালকে করছি ভাই, আমি আজকে এত সারাদিন উপোস থেকে ওইটা আমার দ্বারা সম্ভব না। আর সন্ধ্যার পর একদম ঠাকুরের সব কিছু ধুয়ে মুছে ক্লিন করে এখন 10টা বাজে, এখন ফ্রি। গুড নাইট, শুভরাত্রি।